দুজনে মিলেই যাচ্ছি, অভিজিৎকে আজকে নেব না, চুপি চুপি যাচ্ছি। আর হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকেরটা কোনো ব্লগ নয়, আজকে আমি আর ছেলে যাচ্ছি একটু ঘুরতে, দুজনে মিলেই যাচ্ছি, অভিজিৎকে আজকে নেব না, চুপি চুপি যাচ্ছি। আর আজকে ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তা ভাবলাম আমরা একটু ঘুরে আসি। এবার কোথায় ঘুরতে যাব চলো তাহলে তোমরাও দেখতে পাবে। দিনটা ছিল 12ই ডিসেম্বর। আমার ছেলের ফাইনাল পরীক্ষা সেই দিনেই শেষ হয়েছে, আর আমি আর ছেলে দুজনে মিলে সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছি। কোথাও না, এমনি একটু আশেপাশে। প্রথমেই এসছি জিটি রোডের কাছাকাছি, 12 মন্দিরের কাছাকাছি আসলে এক জায়গায় ফুচকা খেতে। ফুচকা আমার আর ছেলের দুজনেরই ভীষণ প্রিয়। দেখেছো, ফুচকার লাইনের সামনে দাঁড়িয়ে ছেলের মুখে তো যেন হাসি আর ধরে না। আর খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি, কখন এসে বাটিটার মধ্যে ফুচকা পড়বে। ছেলেও সেই অপেক্ষায় দাঁড়িয়ে, আর দেখতে দেখতে চলে এসছে ফুচকা। দুজনে মিলে 30 টাকার ফুচকা খেয়ে চলে এসছি আবার 12 মন্দিরের ঠিক উল্টো দিকে এক জায়গায় ঘুগনি বিক্রি করে, সেইখান থেকে ঘুগনি খাওয়ার জন্য। তবে ঘুগনিটা এক প্লেটে নিয়েছি। প্রথমে ছেলেকে ঝাল ছাড়া দিয়েছিলাম, ছেলের খাওয়া হয়ে যাওয়ার পর আমি সেটার মধ্যে বেশি করে ঝাল মশলা দিয়ে খাচ্ছি, আর খেতে বেশ ভালো লাগছিল, একদম চটপটা, যেমনটা আমরা পছন্দ করি। তারপর চলে এলাম একটু বিশালে। আজকের বেরোনোর উদ্দেশ্যই ছিল এইখানে আসা। আসলে একটা জিনিসের দরকারেই আজকে এসছি। আর ঢোকার সাথে সাথেই অসাধারণ কিছু সোয়েটারের কালেকশন ছিল, সেগুলোই একটু ঘুরে ফিরে দেখছিলাম। যতই শীতের পোশাক আলমারি ভর্তি থাকুক আর লাগেও 2-3 মাসের জন্য, তবু দেখতে তো বেশ ভালোই লাগে। আর কালেকশনগুলো ছিল ভীষণই ভালো। এই মোটা মোটা উলের সোয়েটারগুলো মাত্র 700 টাকা। আমার তো মনে হচ্ছিল একদম ঠিকঠাকই প্রাইস। এই সবুজ রঙের সোয়েটারটায় হাত দিয়ে বুঝলাম সোয়েটারটা কিন্তু বেশ মোটা, ভারী শীতেও পরা যাবে। আর সামনেই যেহেতু বড়দিন আসছে, বড়দিনের থিমকে মাথায় রেখেই এখানে প্রচুর সোয়েটারের কালেকশন দেখলাম, বেশ ভালো ভালো কালেকশন। এত ভালো ভালো কালেকশনগুলো দেখে মনে হচ্ছিল নিজের জন্য একটা নিয়ে নিই, তবে কোনটা নেব সেটা শেষ পর্যন্ত চুজ করে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম অভিজিৎকে নিয়েই একদিন আসবো, ওর সাথে এসেই টুক করে একটা সোয়েটার কিনে নিয়ে চলে যাব। নিচের ফ্লোরটা ঘুরে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে এসেই ছেলের চোখে পড়েছে ব্যাট। এইবারে ওকে বলেছি যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে একটা ব্যাট কিনে দেব, আর এখানে ব্যাট দেখতে পেয়ে ও সেগুলোই একটু দেখে নিচ্ছে। তবে আজ এখান থেকে ব্যাট কিনবো না, তবে একটা আন্দাজ তো পাবো যে কি সাইজের ব্যাট নিলে ওর জন্য ভালো হবে, বা সেটার দামও কত পড়বে সেটা একটু দেখে নিচ্ছিলাম আর কি। ছোট থেকেই প্রতি বছর ওকে একটা কথা বলে রেখেছি যে প্রতি বছর ফাইনালে তুমি যখন ভালো রেজাল্ট করবে তখন তোমাকে তোমার পছন্দ মতো একটা গিফট দেব। আর চেষ্টাও করি সেটা প্রতি বছর কিছু না কিছু কিনে দিতে, এবং স্বাভাবিকভাবেই আমার ছেলে সেই কথাটা, নিজের কথাটাও রাখে। প্রতি বছর ও বেশ ভালো রেজাল্ট করে ফাইনালে, আর সেই জন্যই এবারে বলেছি যে তুমি যদি ভালো রেজাল্ট করো তাই একটা তোমাকে ব্যাট কিনে দেব। তাই জন্যই ও ব্যাটগুলো দেখছে। আর এখানে পেছনে ব্যাগের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ছিল। এই ব্যাগটা মাত্র 200 টাকা ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর। আর তারপরে সেখান থেকেও চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। আসলে যেখানে আমাদের দরকার চলে এসছি যেটা নিতে, সেটা দেখি এবার ঘুরে ফিরে কোথায় আছে। সেম কাপ পেয়েছিস? সেম কাপই নিবি? এসছিলাম একটা কাচের কাপ নিতে, সেটা তো নেওয়া হয়ে গেছে। আর সামনে এই সাদা কাপটাও রাখা ছিল, দেখছি কাপটার কোয়ালিটিটা বেশ ভালো, তাই একটু দেখলাম, কিন্তু এখন প্রয়োজন নেই, তাই আর নেব না, অযথা বিল বাড়িয়ে কাজ নেই। তবে কাপের কালেকশনগুলো কিন্তু ছিল ভীষণ ভালো, তবে আপাতত দরকার ছিল না, তাই আর নিইনি।
জাস্ট এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে জামা কাপড় ছেড়ে জাস্ট ফ্রেশ হয়ে বসলাম। হেঁটে হেঁটে গেছি, ওই জন্য প্রচন্ড গরম লেগে গেছে। মানে বেরিয়েছিলাম যখন তখন বেশ ঠান্ডা লাগছিল, আর এখন ততটাই গরম লাগছে। জলটা খেয়ে কি প্রচন্ড যে আরাম পেলাম তা বলার কথা না। কাপটা দিয়ে শুনি, বিশালে গেছিলাম এই একটা কাপ কিনে আনতে। এরকম একটা কাপ, সেম কাপ ও আমার ছেলে জন্মদিনে ওর বাবাকে দিয়েছিল। তা সেই কাপটা কিছুদিন আগে ওর হাত থেকেই পড়ে গিয়ে সেটা একদম ভেঙে গেছে। এবার যেহেতু ওর হাত থেকে পড়েছে, ও সব সময় কি করে আমাদেরকে দোষারোপ করতে থাকে, এটা করেছো তোমরা, এটা করেছো আমরা, এটা তোমরা করেছো, এটা বাবা করেছে, এটা মা করেছে। এবার কাপটা যেহেতু ওর হাত থেকে পড়ে ভেঙেছে, সেহেতু আর কাউকে দোষারোপ করার নেই। আমরা হাফ ছেড়ে বেঁচেছিলাম যে যাক বাবা, দোষারোপ করতে পারবে না। তা ঠিক আছে। কদিন আগে অভিজিৎ বললো, ইস ওই কাপটা নেই, ওই কাপটা ছাড়া যেন চা খেয়ে পোষাচ্ছে না। তাই বললাম ঠিক আছে দাঁড়াও, তোমাকে ওরকম একটা কাপ কিনে দেবো। তার ছেলেকে বলেছি যে চ যাবো ওরকম কাপ কিনতে। ছেলে বলছে না, আমি যখন ভেঙে গেছে আমার হাত থেকে আমি কিনে দেবো। ও কি করে প্রতি বছর যে যেটুকু টাকা দেয়, রথে পাওয়া টাকা বা কখনো পুজোর সময় মায়ের কাছ থেকে পাওয়া টাকা বা টুকিটাকি আমরা যদি কখনো 5 টাকা 10 টাকা দিই, সেরকম কিছু টাকা ও নিজের কাছে জমিয়ে রাখে। এবং সেই জমানো টাকা দিয়ে ও প্রতি বছর আমার জন্মদিনে আর ওর বাবার জন্মদিনে কিছু গিফট কিনে দেয়। দিদিভাইকেও দেয় মাঝে মাঝে, দিয়ে গিফট কিনে দেয়। এবার ওই কাপটা কিনে দেওয়া ছিল ওর নিজের টাকাতে। এবার আজকে কাপটা কিনে এনেছি, আজকেও অভিজিৎ জানে না, অভিজিতের কাছে সারপ্রাইজ হবে। আর আসলে দেখাবো, ও কাপটা দিচ্ছে যে দেখাবো আবার তোমাদেরকে। এবার ওই কাপটা কিনে এনেছি, আজকে বললো না আমি দেবো মা ওই টাকাটা। বললাম ঠিক আছে দিস, তাহলে আবার পরে আর দেখাচ্ছি, যখন অভিজিৎ আসবে তখন দেখাচ্ছি অভিজিতের রিয়াকশন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে।